শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, দুর্যোগ কবলিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এছাড়াও বর্তমান সরকার দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় টেকসই আশ্রয় কেন্দ্র নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলকে প্রকল্পটির নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন এবং ত্রাণ সামগ্রী যথাযথভাবে প্রকৃত সুবিধাভোগীদের মধ্যে পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আজ সকালে সিলেট সদর উপজেলার সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা মাঠ, সোনাতলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন সিলেট সদর, সিলেটের যৌথ আয়োজনে জিয়ার খাদ্যশস্য, চাল ও নগদ অর্থ বিতরণ এবং রাজারগাঁও জামিউল উলুম মাদ্রাসা বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খুশনুর রুবাইয়াত এর সভাপতিত্বে এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সিলেট সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলাধীন 7টি ইউনিয়নের দুস্থ ও অসহায় 2,000 পরিবারের মধ্যে জনপ্রতি 30 কেজি হারে 60 কেজি মেট্রিক টন চাল এবং 700 পরিবারের মধ্যে জনপ্রতি 1,000 টাকা হারে 7 লক্ষ টাকা বিতরণ করা হয়। একই কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত 150 জন কৃষকের মধ্যে মে ও জুন 2 মাসের সহায়তা হিসেবে জনপ্রতি 30 কেজি হারে 4.5 মেট্রিক টন চাল এবং জনপ্রতি 6,000 টাকা হারে 9 লক্ষ টাকা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকার বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে অবস্থিত রাজারগাঁও জামিউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে 4,30,94,103 টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। জলাবদ্ধতা নিরসন, মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ শহরে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার পুকুরপাড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী এবং পরিচ্ছন্নতা কর্মীরা। অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকার জলাশয় থেকে কচুরিপানা, আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন এবং মশার প্রজননস্থল ধ্বংসের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ডক্টর GM সরফরাজ পৌর এলাকায় দুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে সচেতনতামূলক র্যালি ও দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। আজ সকালে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে শুরু হয় দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী, শিক্ষক সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সিলেটের জৈন্তাপুরে যুক্তরাজ্য প্রবাসী নাশিতা নাজওয়ার উদ্যোগে প্রজেক্ট শিফা এর আওতায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী উপজেলার দরবস্ত মরিয়ম মেমোরিয়াল হাসপাতালে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ সহযোগিতায় দিনব্যাপী জৈন্তাপুরের দরবস্ত মরিয়ম মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রজেক্ট শিফা এর আওতায় 3 থেকে 8 বছর বয়সী শিশুদের জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া সহ বিভিন্ন সাধারণ সংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করা হয়। সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের 5 সদস্যের একটি মেডিকেল টিম দিনব্যাপী শিশুদের এই স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মৌলভীবাজারের জুড়ি উপজেলার জুড়ি নদীর উভয় তীর সংরক্ষণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 5.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 17 কিলোমিটার বাঁধ, 5,700 মিটার গাইডওয়াল, 11 কিলোমিটার সবুজ বনায়ন, মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জুড়ি নদীর তীর সংরক্ষণ, ভাঙ্গন প্রতিরোধ ও স্থানীয় জনগণের স্থিতিশীলতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।